মহাভারতের যুদ্ধের ১৩তম দিন পাণ্ডবেরা নিজেদের শিবিরে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিলেন। তখন ওনারা দেখলেন কৌরবেরা যুদ্ধক্ষেত্রে লক্ষ লক্ষ সেনাবাহিনীর সাথে আলাদা আলাদা অস্ত্র হাতে নিয়ে এক ভুলভুলাইয়ার মতো তৈরি করছিল, যেখান থেকে জীবিত বেরিয়ে আসা প্রায় অসম্ভব ছিল। পাণ্ডবদের সামনে এটা এক ভয়ঙ্কর সমস্যা হয়ে দাঁড়ায়। তাদের মুখে ভয়ের ছাপ দেখা দিচ্ছিল। আর তখনই মাত্র ১৬ বছরের একটি বালক তাদের সামনে এসে দাঁড়ায়। এই চক্রব্যূহ আমি ভেদ করব। সে এগিয়ে গেল আর সেই ভুলভুলাইয়ার মতো ভয়ঙ্কর চক্রব্যূহের ভেতরে প্রবেশ করতেই থাকলো। কিন্তু এটা ভেদ করা এতটাও সহজ ছিল না, কারণ এটা কোনো সাধারণ চক্রব্যূহ ছিল না, বরং গুরু দ্রোণাচার্যের কূটনীতি দ্বারা তৈরি এক ভয়ঙ্কর চক্রব্যূহ ছিল। এক এমন ষড়যন্ত্র যেটাতে খুব তাড়াতাড়ি সমস্ত পাণ্ডব সেনার বিধ্বংস হতে চলেছিল। এক এমন ভিউ যেটাকে এখনো পর্যন্ত যুদ্ধনীতিতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর বলে মনে করা হয়। নমস্কার বন্ধুগণ, রেডিয়েন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় গুরু দ্রোণাচার্য কেন অভিমন্যুকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন এবং কেন অভিমন্যু চক্রব্যূহ ভেদ করে বাইরে বেরোতে পারেননি, আর কেনই বা মহাভারতের মতো ধর্মযুদ্ধে অধর্মের সূচনা হয়েছিল। তো প্রিয় দর্শক, এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক আরও একটি পৌরাণিক কাহিনী। পিতামহ ভীষ্মের মৃত্যুর পর কৌরবদের সেনাবাহিনী একেবারে সন্তুলন হারিয়ে ফেলে। দুর্যোধন নিরাশাপূর্ণ হয়ে সম্পূর্ণ ভেঙে পড়ে। তখন গুরু দ্রোণাচার্য কৌরবদের সেনাবাহিনীর নেতৃত্ব করেন। উনি দুর্যোধনকে প্রতিশ্রুতি দেন যে উনি পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরকে বন্দি বানিয়ে তার সামনে হাজির করবেন, যাতে এই যুদ্ধ একবারেই সমাপ্ত হয়ে যায়। এরপর দুদিন ধরে দ্রোণাচার্য অনেক ষড়যন্ত্র করেন, কিন্তু প্রত্যেকবার ওনার ষড়যন্ত্রকে অর্জুন অনায়াসেই নষ্ট করে দেয়। গুরু দ্রোণ বুঝতে পেরেছিলেন যে অর্জুন থাকতে সে যুধিষ্ঠিরকে কখনোই বন্দি করতে পারবে না, আর সেই জন্যই উনি এক ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করেন। অর্জুন আর তার সারথি শ্রীকৃষ্ণকে যুদ্ধভূমি থেকে অনেক দূরে সরিয়ে দেন, আর তারপর উনি ওনার পরের চাল চালেন। ওনার আদেশে যুদ্ধভূমিতে সেনাবাহিনী এক গোল আকার নেওয়া শুরু করে। একের পর এক 7টি গোলাকার তৈরি করা হয়, একেবারে মানুষের ভুলভুলাইয়ার মতো। এটা একটা ভিউ ছিল যুদ্ধনীতিতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর বলে মনে করা এক চক্রভিউ। চক্রভিউ এই শব্দটি দুটি শব্দের সংমিশ্রণে তৈরি হয়ে থাকে। চক্র মানে একটি ঘুরতে থাকা চরকি বা চাকা, আর ভিউ মানে সংরচনা, এক এমন ঘূর্ণন মানব রচনা যা নির্দিষ্ট সময় সময় নিজের আকার পরিবর্তন করতে থাকে, আর তার পথে যা কিছু বাধা হয়ে দাঁড়ায় সে সব কিছুই ধ্বংস করে দেয় এক বিধ্বংসী ঝড়ের মতো। চক্রভিউ 7টি স্তর নিয়ে গঠিত হয়, যেটাতে প্রতিটি স্তরে আলাদা আলাদা সৈন্যবাহিনী থাকে আর আলাদা আলাদা প্রকারের যোদ্ধারাও থাকে। প্রতিটি স্তর ভেদ করার এক আলাদা কৌশল রয়েছে, যেটা না জেনে এটার থেকে জীবিত বেরিয়ে আসা প্রায় অসম্ভব ছিল। আর এই জন্যই পাণ্ডবদের উপর একটি খুব বড় বিপদ ঘনিয়ে আসছিল, কেননা পাণ্ডবদের পক্ষে শুধুমাত্র শ্রীকৃষ্ণ আর অর্জুন ছাড়া এই চক্রব্যূহ ভেদ করা আর কারো পক্ষে সম্ভব ছিল না। যখন পাণ্ডব পক্ষ সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে, তখন পেছন থেকে একটি শব্দ শোনা গেল, আমি এই চক্রব্যূহ ভেদ করব। আমি এই চক্রব্যূহ ভেদ করার কৌশল জানি। পাণ্ডবরা যখন পেছন ফিরে দেখলেন, তখন এক 16 বছরের বালকের মুখ থেকে এটা শুনে তারা অবাক হয়ে গেলেন। উনি ছিলেন অভিমন্যু, বীর ধনুর্ধর অর্জুনের পুত্র। পাণ্ডবদের শিবির প্রায় নিস্তব্ধ হয়ে গেল, কারণ অভিমন্যু চক্রব্যূহের ভেতরে প্রবেশ করার কৌশল তো জানতেন, কিন্তু অন্তিম স্তর ভেদ করে এটার বাইরে বেরোনোর কৌশল তিনি জানতেন না।
কিন্তু অভিমন্যু এই ভয়ঙ্কর যুদ্ধনীতির বিষয়ে কিভাবে জানতেন, যেটার সম্বন্ধে পাণ্ডবদের বড় বড় যোদ্ধাদের কোনো ধারণাই ছিল না? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই গল্পের কিছুটা পেছনে যেতে হয়, অভিমন্যুর জন্মেরও আগে। অভিমন্যু চক্রব্যূহ ভেদ করার কৌশল তখন শিখেছিল যখন সে তার মাতৃগর্ভে ছিল। অন্যদিনের মতোই সুভদ্রা একদিন অর্জুনের সাথে সাক্ষাতে তার কক্ষে গেলেন। সেই সময় অর্জুন কোনো যুদ্ধের প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন, আর সেই যুদ্ধের জন্যই তিনি চক্রব্যূহ রচনা প্রস্তুত করছিলেন। সব কথা শোনাতে শোনাতে অর্জুন দেবী সুভদ্রাকে চক্রব্যূহ সম্বন্ধে শোনাতে লাগলেন। অর্জুন চক্রব্যূহর প্রত্যেকটি স্তর ভেদ করার কৌশল এক এক করে শোনাচ্ছিলেন। যখন তিনি অন্তিম স্তর ভেদ করার কৌশল শোনাচ্ছিলেন, তখন তিনি দেখলেন দেবী সুভদ্রা গভীর নিদ্রায় আচ্ছন্ন। অর্জুন একটু নিরাশ হলেন যে উনি কোনো কারণ ছাড়াই এত যুদ্ধ কৌশল শোনাচ্ছিলেন। না জানি সুভদ্রা কতক্ষণ ধরে শুয়ে আছে, এটা ভেবে তিনি সেখান থেকে চলে গেলেন। কিন্তু উনি এটা জানতেন না যে দেবী সুভদ্রা ঘুমিয়ে পড়ার পরও ওনার গর্ভে থাকা অভিমন্যু অর্জুনের সেই সমস্ত যুদ্ধনীতি শুনেছিল। আর এই কারণেই অভিমন্যু চক্রব্যূহর 7টির কেবল 6টি স্তর ভেদ করার কৌশল জানতেন। তাই অভিমন্যু চক্রব্যূহর ভেতরে একা প্রবেশ করা প্রাণঘাতী হতে পারে। এই জন্যই এটা সিদ্ধান্ত নেওয়া হলো যে অভিমন্যুর সাথে সমস্ত পাণ্ডব ও অন্যান্য যোদ্ধারাও চক্রব্যূহতে প্রবেশ করবে, যাতে অভিমন্যুর ওপর কোনো বিপদ না আসে। কিন্তু খুব শীঘ্রই তাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল। দ্রোণাচার্য চক্রব্যূহ রচনা খুব চিন্তা ভাবনা করে করেছিলেন। বাইরের স্তরে আলাদা আলাদা সৈনিক ছিল। কিছু হাতে ঢাল তরোয়ার নিয়ে মাটিতে দাঁড়িয়েছিল, আর কিছু সৈনিক হাতি ও ঘোড়ার পিঠে চড়েছিল। একদম যেমন দাবা খেলার বাইরের স্তরে কেবল পেয়াদা থাকে, সেই রকম চক্রব্যূহর বাইরের স্তরে কিছু সাধারণ সৈনিক ছিল। তাদের কাজ ছিল যোদ্ধাদের চক্রব্যূহতে প্রবেশ করা থেকে আটকানো। যদি একটি স্তর ভেঙে যায়, তাহলে সেই সৈনিকদের কাজ ভেতরে যাওয়া যোদ্ধাদের আটকানো নয়, বরং তাদের পেছনে আসা যোদ্ধাদের সাথে যুদ্ধ করা। চক্রব্যূহর প্রতিটি স্তর একে অপরের থেকে আরো বেশি ভয়ঙ্কর ও রহস্যপূর্ণ ছিল। ভেতরের যোদ্ধারা অন্য যোদ্ধাদের থেকে আরো বেশি শক্তিশালী ছিল, আর অন্তিম স্তরে কৌরবদের সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর যোদ্ধারা ছিল। শুধু তাই নয়, গুরু দ্রোণাচার্য চক্রব্যূহকে এমনভাবে রচনা করেছিলেন, যদি চক্রব্যূহর ভেতরে কোনো সৈনিক মরেও যায়, তাহলে তার জায়গা নেওয়ার জন্য অন্য সৈনিক সব সময় হাজির থাকত। আরও অন্যান্য ষড়যন্ত্রের দ্বারা তৈরি এই চক্রব্যূহ পাণ্ডব সেনার পুরোপুরি বিধ্বংসীর জন্য একদম তৈরি ছিল। পাণ্ডবদের সিদ্ধান্ত একদম সঠিক মনে হচ্ছিল। অভিমন্যুর সাথে একটি শক্তিশালী সৈন্যদল চক্রব্যূহের ভেতরে যেতে প্রস্তুত ছিল, কিন্তু কৌরবদের মনোভাব কিছুটা ষড়যন্ত্রপূর্ণ ছিল। চক্রব্যূহের প্রথম স্তরে পাণ্ডবদের মুখোমুখি হলেন জয়দ্রথ। জয়দ্রথ এক ভীষণ শক্তিশালী যোদ্ধা ছিলেন। তিনি অনেক অস্ত্রশস্ত্রের মহারথীও ছিলেন। তাছাড়া তিনি ভগবান শিবের থেকে বর প্রাপ্ত ছিলেন। অভিমন্যু চক্রব্যূহ প্রথম স্তর ভেদ করে ভেতরে প্রবেশ করে যায়, কিন্তু পাণ্ডব সেনা ভীমের নেতৃত্বে যখন চক্রব্যূহে প্রবেশ করতে যায়, তখন জয়দ্রথ তাদের পথে বাধা হয়ে দাঁড়ায়। চক্রব্যূহে সৈন্যদের স্থান নির্দিষ্ট সময় পরিবর্তন হচ্ছিল। চারিদিকে তলোয়ারের শব্দ শোনা যাচ্ছিল, আর আকাশ থেকে যেন তীরের বর্ষা হচ্ছিল। চারিদিকে রক্তের ধারা বইছিল, ভয়ঙ্কর যুদ্ধ চলছিল। আর অভিমন্যু একাই চক্রব্যূহের ভেতরে প্রবেশ করে যাচ্ছিল। যতই চক্রব্যূহের গভীরে প্রবেশ করতে থাকে, ততই শক্তিশালী ও ভয়ঙ্কর যোদ্ধাদের পরিমাণ বাড়তে থাকে। যখন 6তম স্তর ভেদ করে অবশেষে অন্তিম স্তরে প্রবেশ করে, সেখানে কৌরবদের অনেক বেশি পরিমাণে মহাযোদ্ধারা তার জন্য অপেক্ষা করছিল। কিন্তু অভিমন্যু কারো থেকে কম ছিল না। সেই স্তরে প্রবেশ করে সে অনেক মহান যোদ্ধাদের পরাজিত করে ধূলিসাৎ করে দেয়। এরপর অভিমন্যুর সম্মুখে এসে দাঁড়ায় কৌরবদের ছোট ভাই দুঃশাসন।
দুজনের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়, কিন্তু দুঃশাসনের মতো মায়াবী যোদ্ধাও অভিমন্যুর বীরত্বের আগে দাঁড়াতেই পারছিল না। আর যুদ্ধ চলাকালীন দুঃশাসন ওখানেই অজ্ঞান হয়ে পড়ে। যখন এই খবর দুর্যোধনের কাছে পৌঁছায় তখন সে রেগে আত্মহারা হয়ে যায় আর যুদ্ধের সব নিয়ম ভুলে গিয়ে তিনি সব কৌরব যোদ্ধাদের অভিমন্যুর ওপর একসাথে আক্রমণ করার আদেশ দিলেন। এরপর অভিমন্যুর সামনে ছিল কৌরব সেনার সবচেয়ে কুশল যোদ্ধারা দুর্যোধন, কর্ণ, অশ্বত্থামা, দ্রোণাচার্য, কৃপাচার্য আর কৃতবর্মা। কিন্তু অভিমন্যু বিন্দুমাত্র ভয়ভীত না হয়ে দুর্যোধনের উপর আক্রমণ করতে এগিয়ে যায়। তখনই কর্ণ অভিমন্যুর ওপর পেছন থেকে আঘাত করে। অভিমন্যু মাটিতে পড়ে যায়, কিন্তু তা সত্ত্বেও তার তলোয়ার থেমে থাকে না। জখম অভিমন্যু কোনো ঘাতক সিংহের থেকে কম ছিল না। এটা দেখে কৌরবদের ভয় বাড়তে থাকে। আর তখন আরেকবার তারা পেছন থেকে আক্রমণ করে অভিমন্যুর রথের টুকরো টুকরো করে দেয়, এমনকি তার রথের ঘোড়াগুলোকে মেরে ফেলে। শুধু তাই নয়, তার সমস্ত অস্ত্রশস্ত্র ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলা হয়। এরপর সমস্ত কৌরব যোদ্ধারা একসাথে অভিমন্যুকে ঘিরে তার উপর তীরের বর্ষা শুরু করে দেয়। কিছু সময় পর শরীরের প্রতিটি অঙ্গ থেকে রক্তপাত হতে শুরু করে। চারিদিক থেকে আসা আক্রমণ থেকে বাঁচার জন্য অভিমন্যু তার ভাঙা রথের চাকা তুলে নিয়ে যুদ্ধ ক্রমাগত চালিয়ে যায়। এত বড় বড় রথী মহারথী তার সামনে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু অভিমন্যু এখনও নির্ভয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। কৌরবরা বুঝে নিয়েছিল যে তারা এইভাবে কখনোই অভিমন্যুকে পরাস্ত করতে পারবে না। আর তখনই অভিমন্যুকে দুর্বল দেখে সমস্ত কৌরব যোদ্ধারা একসাথে অভিমন্যুর উপর আক্রমণ করে। এক একাকী 16 বছরের বালক হয়েও অভিমন্যু এত শক্তিশালী মহারথীদের সাথে একাই যুদ্ধ চালিয়ে যায়, কিন্তু তার শরীর আর তার সাথ দিচ্ছিল না। এটা দেখে কৌরবেরা অভিমন্যুর মাথায় আঘাত করে আর খুব নির্মমভাবে তার হত্যা করে দেন। এত কষ্টদায়ক মৃত্যু যে সেই দিন স্বর্গ থেকে যে সমস্ত দেবতারা যুদ্ধ দেখছিলেন তারা সবাই ভয়ে কেঁপে উঠেছিলেন। কিছুক্ষণ পর অর্জুন যুদ্ধক্ষেত্রে পৌঁছালেন, আর ওখানে পৌঁছাতেই যখন উনি এই ঘটনার সম্বন্ধে জানলেন তখন অর্জুন পুরোপুরি ভেঙে পড়লেন। তিনি হতাশ হয়ে মাটিতে পড়ে কাঁদতে শুরু করলেন। ওনার চোখ থেকে অশ্রুর ধারা বইছিল। ওনার পুরো শরীর ক্রোধের আগুনে জ্বলে উঠেছিল। এখনো পর্যন্ত পাণ্ডবেরা যুদ্ধের সকল নিয়ম পালন করে যুদ্ধ করে এসেছিল। অভিমন্যুও যুদ্ধের সমস্ত নিয়ম পালন করেই ওই ভয়ঙ্কর চক্রব্যূহে প্রবেশ করেছিল, কিন্তু তাকে কৌরবেরা ছল করে হত্যা করে দেয়। অভিমন্যুর মৃত্যুর পর পাণ্ডবেরা বুঝতে পারলেন যে কৌরবদের জন্য এই যুদ্ধের নিয়ম কোনো দায়িত্বপূর্ণ ছিল না। এটাই সেই সময় যখন মহাভারতের মতো ধর্মযুদ্ধে এক নতুন আর ভয়ঙ্কর পরিবর্তন আসে আর কৌরবদের পরাজয় নিশ্চিত হয়ে যায়। মহাভারতের যুদ্ধ ভারতের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল, যেটাতে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায়। এই যুদ্ধ 18 দিন পর্যন্ত চলতে থাকে, কিন্তু সেই সব দিনগুলির মধ্যে অভিমন্যুর মৃত্যুর দিন সবচেয়ে কষ্টদায়ক দিন ছিল। আপনার এই সম্বন্ধে কি মনে হয় তা কমেন্ট করে জানিয়ে দিও। আশা করি আপনাদের মনের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। যদি আরও অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি আমাদের আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আর যদি আপনি এইরকম আরও আমাদের হিন্দু পৌরাণিক কাহিনী সম্বন্ধে জানতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো সবাই ভালো থাকবেন। রাধে রাধে।